গুড ইভিনিং টেন্স। আজকে আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাইছি না। রেগুলার তো কন্ট্রোভার্সি ভিডিও করছি, তার কন্ট্রোভার্সির কন্টেন্টও আমি কিছু পাচ্ছি না। এই কথাটা আমি বারবার বারবারই বলি যে আমি মনের মতন কিছু কন্টেন্ট না পেলে কন্ট্রোভার্সি করে আনন্দ পাই না। তো সেই রকমই আজকে আমি, বন্ধুরা, কন্ট্রোভার্সি কাকে নিয়ে করব বলো তো, কন্টেন্ট কাকে বানাবো? পাচ্ছি না তো। ওই এক ডিজিটাল ভিখারি বা সন্দীপ, না হলে টিনু, না হলে ওই যে কটা যাদের নিয়ে কন্ট্রোভার্সি চলছে, যাদের নিয়ে। তা আমি ভাবলাম, বন্ধুরা, যে না, এই একই সাবজেক্টের মধ্যে কন্ট্রোভার্সি জোর করে করতে হচ্ছে চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য। আমার তো আবার বাঁচিয়ে রাখা না, আমার দাঁড় করানো। সবে তো শুরু, দাঁড়ায়নি এসে এখনো। একটা বাচ্চা জন্মালে শিশু যেরকম তাকে দাঁড় করাতে হয় অনেক কিছু, সবে শুরু। ঠিক আমার চ্যানেলটারও তাই, সবে শুরু। এদের কাছে তো আমি কিছুই না। সুতরাং আমার চ্যানেল দাঁড় করাবার জন্য ওকে ভিডিও করতে হচ্ছে না, হবে। আমি এসেছিই তো নিজের স্বইচ্ছায়, কাউরির প্রেশারে আসিনি, একদম স্বইচ্ছায় সবটা করছি। তো এখানে আমি দেখলাম যে একই কন্টেন্ট, গোঁতামারা কন্টেন্ট আমার ঠিক ভালো লাগছে না। তারপরে তোমাদের গতকাল বলেছিলাম, মনে হয় গতকালই বলেছিলাম, যে আমি দেখছি কন্ট্রোভার্সি জোনে মুষ্টিমেয় কিছু কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গেই দ্বন্দ্ব চলছে। এর ঘাড়ে ও, ওর ঘাড়ে এ। আর ওই ব্লগার যারা আছে, যারা নিজেদেরকে স্বেচ্ছায় বিক্রি করেছে ভিউজের জন্য, স্বেচ্ছায় নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারের মান সম্মান সব কিছু স্বেচ্ছায় সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে কয়েকজন আছে, তাদের নিয়ে আমার ঠিক রোজ রোজ, তাই বন্ধুরা, একই সবার তো আর সমান নয় না মানসিকতা। আমার রোজ রোজ একই কথা, ওই ডিজিটাল ভিখারি ওই তো এই করলো, ওই তো এই করলো, ওই তো সে সেই করলো, পারছি না। শুধু আমি টিনুকে নিয়ে একটা কথা বলবো, টিনুকে নিয়ে দুটো কথা বলবো। একঘেয়ে কন্ট্রোভার্সি করতে আমার একটু অসুবিধা হয়, আমি তোমাদের বারবার বলেছি আমার একটু অসুবিধা হচ্ছে। টিনুকে নিয়ে দু চারটে কথা বলবো, তারপর আমি অন্য কন্টেন্টে যাবো, কারণ আমার ব্যস্ততা আছে। আজকে সানডে না, আজকে মিটিংয়ের ব্যাপার আছে। তো যাই হোক, 8:10 আমাকে সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, টিনুকে নিয়ে, টিনু একবার বলছে টিনুর কোন বিষয়গুলো নিয়ে ভীষণ চর্চা হচ্ছে, টিনু যা বলবে তাই নিয়ে চর্চা হবে, সন্দীপ যা বলবে তাই নিয়ে চর্চা হবে, না হলে আর কন্ট্রোভার্সি হলো কি করে? আর ভিউজ কামাতে গেলে এগুলো, ভাই, এই নাটকগুলো, নাটক বলবো না, এইভাবে এগিয়ে যেতেই হবে। সবাই করছে, ওরাও করছে, সেখানে আমি কোনো তফাৎ দেখছি না। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। তো টিনুর কথা হচ্ছে, টিনুর কি বলে, কমেন্ট সেকশনটা দেখছিলাম। হ্যাঁ, ও একবার বলছে বিজনেস করব, ও একবার বলছে পড়াশোনা করব, ও একবার বলছে এটা করব ওটা করব। কোনটা ঠিক করবে এই নিয়ে একটা বেশ ভালো সমালোচনা চলছে এবং বেশ ভালো চর্চিত হচ্ছে টিনু। তো বলি, টিনু তো আজকে ভিডিওতে সবটা ক্লিয়ার করে দিয়েছে। তোমরা যে ভিডিওটা দেখেছো, আমরা সবাই দেখেছি, ক্লিয়ার করে দিয়েছে। টিনু নিজেই ক্লিয়ার করে দিয়েছে। এইখানেই টিনুর সাথে সন্দীপের সাথে আকাশ পাতাল তফাৎ। টিনু কিন্তু ওর ভিডিওতে খুব একটা কিছু বলে না, তোমরা সেটা সবাই জানো, যেটা সন্দীপ বোকামিটা করে আগাগোড়া। কারণ ওর বলারটা, মন কি বাতটাই হচ্ছে ওর কন্টেন্ট। আর এর কোনো মন কি বাত আলাদা করে বলতে হবে না, ওর জীবন লাইফস্টাইলটাই ওর কন্টেন্ট পুরোটাই। এইটাই হচ্ছে বুদ্ধিমতির পরিচয়। তো যাই হোক, এক একজন এক এক রকম। টিনু তোমাদের ক্লিয়ার করে দিয়েছে ও কী করতে চায় এবং কি করবে। সুতরাং সেই বিষয় নিয়ে আমার আর নতুন করে বলার কিচ্ছু নেই বন্ধুরা, আমার আর আলাদা করে বলার কিছু নেই। কারণ ওর কলেজে ভর্তি হবে, পড়াশোনা করবে, ওর বিজনেস করবে। মেয়েটার তো দেখো, প্রত্যেক মানুষেরই তো স্বপ্ন থাকে, তাই না? মেয়েটা তো সত্যিই পরিশ্রম করছে, পরিশ্রম করে আজকে পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছে। তাহলে ভগবানের আশীর্বাদ আছে, নিশ্চয়ই ওর মনস্কামনা পূর্ণ করবে। এবং টিনু, আমরা যেটা চাইছি সেটাই হবে। টিনু খুব ভালোভাবে কৃষাণুকে যাতে মানুষ করতে পারে।
কারণ পড়াশোনা ছাড়া না এখনকার দিনে কিচ্ছু হয় না, এখনকার দিনে খুব একটা কিছু হয় না, ডিগ্রি বাড়াতে হয়। আর ডিগ্রির সাথে সাথে পড়াশোনা জানলেই যে আমি ভালো মানুষ হব, সুন্দর সংস্কারযুক্ত মানুষ হব, তা কিন্তু হয় না। অনেক কম লেখাপড়া জানা মানুষও সংস্কারযুক্ত হয় এবং ভালো মনের মানুষ হয়। কিন্তু সমাজে চলতে গেলে ভাই ডিগ্রিধারী হতেই হবে। তোমার জ্ঞান শিক্ষার আলো তোমার ভেতরে থাকলে তবেই তো তুমি সেই আলো দিয়ে তোমার জীবনে প্রদীপ জ্বালতে পারবে, তোমার সন্তানের জীবনে, কৃষাণুর জীবনে প্রদীপ জ্বালতে পারবে, তখন আর অসুবিধা হবে না। ওই জন্য শিক্ষাটা ভীষণ দরকার। তুমি বিজনেস করো, তুমি তোমার যা যা দরকার কারণ করবে তুমি, ব্যাপার তোমার। আমি কেন বাইরের লোক হয়ে মানে এখানে মাথা গলাবো? সুতরাং চালিয়ে যাও, ভগবান তো আছেন। তুমি শুধু মনস্থির করবে কোনটা করলে আগে করলে ভালো হবে, কোনটা পরে করলে। কারণ পড়াশোনার বা বিজনেসের প্রত্যেকটারই তো একটা প্রসেসিং আছে, যেটা তুমিও বলেছ, সেইগুলো যেন মেনটেন করতে পারো, ঠান্ডা মাথায় সেটা চিন্তা করবে। আমি মঙ্গলের জন্য বললাম। সুতরাং বন্ধুরা, এইটুকুই আমার টিনুর সাথে আজকে বলার ছিল। এবার আসি রিঙ্কি লাইফস্টাইলে, রিঙ্কিকে নিয়ে। রিঙ্কির হাজব্যান্ড সত্যি সত্যি ভীষণ, এখনো জানি না, আমি ওর ভিডিও দেখিনি কি অবস্থায় আছে, শুধু নার্সিংহোমে ভর্তি হতে দেখেছি। সত্যি ছেলেটাকে দেখে খুব খারাপ লাগছে, সত্যি ওর হাজব্যান্ডকে দেখে ভীষণ খারাপ লাগছে। পিঠের কিচ্ছু নেই, পুরো পচে গেছে, কাটতে 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 পিঠে আর বাদ দেওয়ার মতন জায়গা নেই। ওকে উপর করে শুয়ে রেখে করতে হচ্ছে এবং ওর খাওয়া দাওয়া তো বন্ধ হয়েছে, তোমাদের আমি আগেই বলেছি, আগেই আমি কমিউনিটিতে দিয়েছি, মানে পুষ্পিতা লাইফ জার্নিতে, এখানে দিইনি, দিয়েছি। সত্যি খুব খারাপ লাগছে রিঙ্কির জন্য। একটা বাচ্চা মেয়ে, ভীষণ খারাপ লাগছে। একটা বাচ্চা নিয়ে একটা মানুষের, এই বয়সের মানুষের চলা ভীষণ কষ্টের, ভীষণ কষ্টের। এতদিন মানে ওয়াইটি করে করে চালিয়েও সংসারটা চালিয়েছে, হাজব্যান্ডের ট্রিটমেন্ট চালিয়েছে যতটা যা পেরেছে, এবং সকলের থেকে হেল্পও চেয়েছে। জানি না কে কতটা হেল্প করেছে, আমার ঠিক জানা নেই, বলতে পারবো না। আর দুদিন ধরে আমি রিঙ্কির ভিডিও দেখার বা কাউরিরই ভিডিও দেখার সময় পাইনি। আজকে টিনুরটা একটু দেখলাম, আর রিঙ্কিরটা এখনো দেখার সময় পাইনি। আমি আগে ঘুরে আসি, এসে তারপরে দেখবো, অবশ্যই দেখবো। কেউ অসুস্থ হলে বা কিছু হলে না বড্ড খারাপ লাগে, অবশ্যই দেখবো। তো যাই হোক বন্ধুরা, আমার এইটুকুই আজকে বলার ছিল। আমি ভিডিওটা বাড়ালাম না, কারণ বলার মতন আর কিছু নেই, কারণ মাথার ওপর চাপ আছে কাজের, যার জন্যই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, টাটা।